আমি যেটা ফিউচার আমাকে এরকম ক্যারি করবে, আমি ভালো মানুষ হব। ভালো মানুষ হব, তারপর আমি সব টেক কেয়ার করার এরকম আছে না। মোস্টলি আমি অ্যাক্ট্রেসও হতে পারি, আরও বেড়ে যেতে পারবো, কিন্তু আপাতত আমি এখনও এগুলি নিয়ে জানি না। আমাদের বাবা মা সবসময় আমাদের ভালো চান, ওনারাই কিন্তু আমাদেরকে সবসময় বলে দেয় পড়াশোনা করো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মানে তুমি প্লেয়ার হও বা অ্যাক্টর হও। তোমার বাবা মা কি তোমার উপরে কোনো ফোর্স করে যে এইটাই হতে হবে, এইটাই করতে হবে? না, একদমই না। ওরা আমাকে বলে, আমি আমি বলি যে আমি এটা হব বড় হয়ে, তারপর বলে ওকে তুমি ভালো হবা, আমাকে বলে আবার হেল্প করবে। আই অনেস্টলি লাভ মাই প্যারেন্টস, আই লাভ দ্যাম সো মাচ, লাইক দেন এনিথিং। আমার সবার আগে হচ্ছে আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, অ্যান্ড অনেস্টলি ক্রেডিটস টু দেম, আই লাভ দেম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার বাবা মা যখন তোমাকে নিয়ে গর্ব করে যে আমার মেয়ে একজন অভিনয় শিল্পী, তোমার কেমন লাগে? আমি মানে অনেক প্রাউড হই যে আমি একটা জিনিস জানি, এটা আমার একটা ট্যালেন্ট। আমি অনেস্টলি প্রাউড। আমি ছোটোবেলার থেকে অ্যাক্ট করি, মানে আমি যখন আরও অনেক ছোটো ছিলাম, এখন আমি যাই না এত লম্বা হলাম কীভাবে। এটা মনে হয় আমার একটা ফ্যামিলি, আমি দেখেছি আমার ফ্যামিলি আরও লম্বা, ওখান থেকেই আমি পেয়েছি। এমিলিয়া, তুমি তো ছোট থেকে জনপ্রিয় হয়ে গেছো, বেশ অভিনয় পটু। আমাদের কিন্তু অনেক নায়িকা রয়েছেন যারা ছোটোবেলা অভিনয় করে তারা বড় হয়ে নায়িকা হয়েছে। পূজা চেরির কথা যদি বলি, দিঘির কথা বলি, তুমি কি বড় হয়ে নায়িকা হতে চাও? আমি বড় হয়ে আমি রিয়েলি নায়িকা ফিলিংটা নাই, কিন্তু যদি হই তাহলে আমি হই, কিন্তু আমি ফিউচারে বেশিবার মনে হয় আর অ্যাক্ট করব না। আমি আবার স্টাডি নিয়েও ক্যারি করতে হবে না, কিন্তু আমি অনেস্টলি ট্রাই করব বেশিক্ষণ থাকার, আর যখন আমার টাইম হয়ে যাবে তখন আমি ছেড়ে দেব, কিন্তু আমি আপাতত আছি। হুম, হ্যাঁ টানে, কিন্তু পড়াশোনা আবার আছে না।